নমস্কার। আজকে বানিয়ে দেখাবো ক্রিম ছাড়াই বা কনডেন্সড মিল্ক ছাড়াই একদম দোকানের মতো বাটারস্কচ আইসক্রিম। ভীষণ টেস্টি আর বানানো একদম সহজ, খুব কম উপকরণেই কিন্তু এইরকম একটা টেস্টি আইসক্রিম বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। তো চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। এর জন্য আমি একটু বেশি পরিমাণ বানিয়েছি, আপনারা দেখতে পেলেন। তো কাপ আইসক্রিম মোটামুটি 15 থেকে 16টা হবে। এর জন্য প্রায় 2 লিটার গরুর দুধ নিয়ে নিলাম। আর এই যে দুধটা দিয়ে আমি বানাচ্ছি বন্ধুরা, এটা কিন্তু একবার অলরেডি শর্ট তুলে নেওয়া, মানে ফুল ক্রিমও ব্যবহার করছি না, তাও এতগুলো আইসক্রিম তৈরি হয়েছে। ফুল ক্রিম আইসক্রিম হলে, মানে ফুল ক্রিম দুধ হলে সেক্ষেত্রে আরও বেশি হবে এবং টেস্টি আরও বেশি হবে। তো আমি এখানে প্রায় 50 গ্রাম মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটা যেহেতু শর্টটা তুলে নিয়েছি সেই কারণেই কিন্তু এখানে আমি গুঁড়ো দুধটা মেশাচ্ছি। এটা একেবারেই অপশনাল, আপনি নাও মেশাতে পারেন। দুধটাকে জাল দিয়ে ভালো করে ফুটিয়ে ঘন করে নিতে হবে অনেকটা, মানে দুধ পাতলা রাখলে কিন্তু আইসক্রিম ঠিকঠাক সেট হবে না। তো এবার এরই মাঝে অ্যাড করে দিচ্ছি মিষ্টিটা মোটামুটি একটা 135-40 ml কাপের 1.5 থেকে 2 কাপ কিন্তু দিতে হবে। যদি হালকা মিষ্টি পছন্দ করেন তাহলে 1.5 কাপ দেবেন, আর বেশি পছন্দ করলে 2 কাপ। আর চিনিটা একটু প্রথমের দিকেই দিয়ে দেবেন, কারণ চিনি দেওয়ার পরে দুধটা কিন্তু আরও কিছুটা পাতলা হয়ে যাবে চিনিটা গলে গেলে। তাই শেষের দিকে দিলে কিন্তু আরও বেশিক্ষণ ধরে আপনাকে আবার জাল করতে হবে। তো এটা ফুটিয়ে বেশ ভালো করে কিন্তু আপনাকে ঘন করতে হবে, মানে যে পরিমাণ এখানে রয়েছে ধরুন তার প্রায় অর্ধেকের কাছাকাছি এটাকে কিন্তু আপনাকে ঘন করে নিতে হবে। কেউ যদি 2 লিটার দুধ নেয় তাহলে সেটাকে মোটামুটি ঘন করে 1 লিটারে নিয়ে আসতে হবে। আর মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেবেন যাতে নিচে একেবারেই লেগে না যায়। আর এই যে দুধটা যদি আপনি এরকম চওড়া বেসের কোনো কড়াইতে রান্না করেন সেক্ষেত্রে উতলে ওঠার ভয়টা কম। আর মাঝে যদি এরকম খুন্তি বা একটা হাতা রেখে দেওয়া যায় একটু ফ্লেমটাকে কমিয়ে, তাহলে একদম দুধ উতলে উঠবে না এবং আপনি কিন্তু অনায়াসে অন্য কাজও সেই সময় করতে পারবেন। তো দুধটা ফুটে অনেকটা ঘন হয়ে এসেছে, আরও কিছুটা করতে হবে। তার মাঝে দেখিয়ে দিই, এখানে প্রায় 50-60 ml মতো গরুর দুধ নিয়েছি, আবার ঠান্ডা রয়েছে। তাতে অল্প পরিমাণ কর্নফ্লাওয়ার দিলাম, দেখলেন 1 চা চামচেরও কম পরিমাণ, খুব বেশি কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা দেওয়া যাবে না, তাহলে আইসক্রিমের মধ্যে একটা লালা ভাব চলে আসবে। কিন্তু অল্প দেওয়ার কারণে এটা কিন্তু অনেক বেশি টেস্টি হবে। তো দুধটা এখন দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে গেছে। তো এরকম অবস্থায় এলে এবার এই যে এখানে দেখলেন যে কর্নফ্লাওয়ারটা দুধের সঙ্গে গুলে নিলাম, সেটা আপনি আগে থেকেও কিন্তু মিশিয়ে রাখতে পারেন, কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন এর সঙ্গে মেশানোর সময় আবার কিন্তু একবার আপনাকে চামচ দিয়ে ভালো করে এটা না ঝাঁকিয়ে নিতে হবে, কারণ কর্নফ্লাওয়ারটা একটুক্ষণ থেকে গেলে নিচে থিতিয়ে যায়। তো ভালো করে আবার একবার মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে। যদি একটুক্ষণ আপনি নাড়াচাড়া বন্ধ করে দেন, মানে কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময়, তাহলে কিন্তু নিচে কর্নফ্লাওয়ারটা দলা পাকিয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু সঙ্গে সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবেন। তো এবার দেখুন এই যে এটাকে একদম মোটামুটি কর্নফ্লাওয়ার দেওয়ার পরে 8 থেকে 10 মিনিট নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না এটা কনসিস্টেন্সি কিছুটা ঘন হচ্ছে। কিন্তু একেবারে খুব বেশি ঘন করা যাবে না, সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। কনসিস্টেন্সি ঠিকঠাক না এলে আইসক্রিম কিন্তু কখনোই আপনি ক্রিমি পাবেন না। তো এটা দেখুন বেশ সুন্দর করে নাড়াচাড়া করে করে ভালো করে কিন্তু ঘন করে নিচ্ছি। কতটা ঘন অবশ্যই শেষ পর্যন্ত একটু দেখুন। ধীরে ধীরে দেখবেন কালারটা চেঞ্জ হবে, আর নাড়তে গেলে দেখবেন একটু হালকা একটু ভারী ফিল করছেন। আচ্ছা, এই যে দেখুন আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন ঠিক কীরকম অবস্থায় এসেছে। এটা খুব বেশি ঘন কিন্তু হবে না। আমি আপনাদের চামচের ব্যাক সাইডটা একটু আঙুল দিয়ে টেনে দেখিয়ে দিচ্ছি, দেখুন ঠিক কীরকম হয়েছে। দেখুন এই রকম, এর থেকে বেশি ঘন করবেন না। এবার এটাকে কিন্তু একটু ঠান্ডা হতে দিতে হবে। তো ঠান্ডা হওয়ার জন্য মোটামুটি আপনি ফ্যানের তলাও রাখতে পারেন বা এমনি নর্মালি রেখে বাকি কাজটুকু করে নিতে পারেন। মোটামুটি 10-15 মিনিট হলে ঠান্ডা হয়ে যাবে। এবার একটা গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে কিছু আমন্ড আর কিছু কাজু এখানে দিয়ে দিলাম, পরিমাণ কম বেশি করবেন। এখন আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি বাটারস্কচ। তো এটাকে চাইলে আপনি বেশি করে বানিয়ে রেখেও দিতে পারেন অনেক দিনের জন্য। ছোট্ট চায়ের কাপের প্রায় 1 কাপ মতো চিনি দিলাম। এবার চিনিটাকে নাড়াচাড়া করে একদম গলিয়ে নিতে হবে।
ক্যারামেল যেরকম তৈরি করেন অতটা বেশি লালচে এখানে করা যাবে না, তেতো যেন না হয়ে যায় সেটা খেয়াল রাখতে হবে। বলে মোটামুটি কালারটা হালকা চেঞ্জ করে নেওয়া পর্যন্ত আপনাকে এটা নাড়াচাড়া করতে হবে। আর ফ্লেমটাকে অবশ্যই বাড়িয়েই রাখবেন, চিনি না হলে সহজে কিন্তু গলতে চাইবে না। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে চিনি কিন্তু গলে যাচ্ছে, ফ্লেমটা একদম বাড়ানো রয়েছে এই সময়। ঠিক কোন সময় এলে কমাবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে এরকম গলে গেছে, কালারটা হালকা একটা ব্রাউন ভাব এসে গেছে। এই সময় অবশ্যই গ্যাসটাকে কমিয়ে দেবেন। কমিয়ে, যেহেতু বাটারস্কচ তৈরি করছি এখানে অবশ্যই বাটার লাগবে, প্রায় 1 চা চামচ একদম বসানো অবস্থায় দেখতে পাচ্ছেন জমাট বাঁধা বাটার দিয়ে দিলাম। বাটারটা দিয়ে বাটারটা গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিন, একদম বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না। এই যে কালার দেখুন হালকা একটা ব্রাউন ভাব, এই সময় কিন্তু খুব তাড়াতাড়ি এটাকে প্যান থেকে নামিয়ে নিতে হবে। আমি একটা বাটার পেপারের উপর নামিয়ে নিচ্ছি, আপনি যে কোনো প্লেটেই নামাতে পারেন, কোনো সমস্যা হবে না। নামিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি এটা ঠান্ডা হয়ে যায়। এই বাটারস্কচটাকে আপনি চাইলে একটু বেশি করে তৈরি করে রেখে দিলে যে কোনো সময় আপনি কিন্তু অল্প অল্প করে ব্যবহার করতে পারবেন। এবার এটাকে পুরোপুরি কিন্তু ঠান্ডা করে নিতে হবে। খুব বেশিক্ষণ ঠান্ডা করতে সময় লাগবে না, 15 থেকে 20 মিনিট রাখবেন, দেখবেন এরকম জমাট বেঁধে গেছে। এবার এটাকে আপনি এইরকম অবস্থায় এই পাটালির মতো ভেঙে ভেঙে রেখে দিতে পারেন, দরকার মতো ব্যবহার করতে পারেন। অথবা যদি মনে করেন একবারে রেডি করে রাখবেন, তাহলে অবশ্যই একটু এটাকে গুঁড়ো করে নেবেন। যে কোনোভাবে আপনার সুবিধা মতো কিছু একটা ওয়েট দিয়ে এইভাবে চাপ দিয়ে দিয়ে একটু ভেঙে দেবেন, দেখবেন এটা খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে, একদম ক্রাঞ্চি। আর কি বলবো, একদম মুখে দিলে মিলিয়ে যাবে এই রকম একটা জিনিস কিন্তু তৈরি হয়ে গেছে। একদম এইভাবে রেডি করে আপনি কিন্তু রেখে দিতে পারেন, প্রয়োজনে কম বেশি ব্যবহার করতে পারেন। এবার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম দুধের, সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আগেই আপনাদের বলেছিলাম এই দুধ থেকে একবার সরটা তুলে নিয়েছি। তো দেখুন এখানে দুধটা খুব ভালো কোয়ালিটি হওয়ার কারণে অনেকটাই সর বেরোয়। তো সেই সরটা আমি এখানে তুলে রেখেছিলাম। এই সরের পরিমাণ কম বেশি হতে পারে, বা আপনি যদি নাও মেশান সরটা সেক্ষেত্রেও কিন্তু আইসক্রিম খুব খারাপ হবে না, তবে এটা দিলে টেস্ট আরও ভালো হবে। তো সরটা আমি এখানে মিশিয়ে দিচ্ছি, মোটামুটি ছোটো কাপের 1 কাপ মতো এখানে দুধের সর রয়েছে। সরটা দেওয়ার পরে কিন্তু বেশ ভালো করে আপনাকে ফেটিয়ে নিতে হবে এই দুধের ব্যাটারের সঙ্গে, কোনোভাবেই লাম্প যেন না থাকে। এইভাবে হুইস্কার দিয়ে বা চামচ দিয়েও আপনি করে নিতে পারেন, একটু সময় লাগবে। যদি আপনার বাড়িতে ইলেকট্রিক বিটার থাকে সেটা দিয়েও বিট করে নিতে পারেন। তবে দেখুন খুব সুন্দর করে মিশে গেছে। এবার এটা একটা আলাদা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। ঢেলে এটাকে ঠান্ডা করতে দেব ডিপ ফ্রিজে রেখে 1.5 থেকে 2 ঘন্টার জন্য। অবশ্যই কিন্তু আপনাকে এয়ারটাইট করে নিতে হবে নিজের সুবিধে মতো। আমি এখানে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটা রেখে দিয়েছিলাম প্রায় 1.5 ঘন্টার জন্য। 1.5 ঘন্টা পরে হালকা দেখবেন বসতে শুরু করবে আইসক্রিমটা, সেই সময় বের করে আপনাকে আবার কিন্তু বেশ ভালো করে এটাকে ফেটাতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট ধরে যেটুকু অংশ জমাট বেঁধে ছিল সেটাকে বেশ ভালো করে ফেটিয়ে আবার আগের কনসিস্টেন্সিতে নিয়ে আসতে হবে। মানে যত ফেটাবেন দেখবেন এটা কিন্তু আবার অনেকটা পাতলা মনে হচ্ছে। তো বেশ ভালো করে 3-4 মিনিট ফেটিয়ে নেবেন। ফেটানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে বাটারস্কচ রেডি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি। এই পরিমাণটা কম বেশি করা যাবে, নিজে যেরকম পছন্দ করেন। যদি বেশি পছন্দ করেন বা মুখে বেশি লাগলে ভালো লাগে তাহলে বেশি দেবেন, নাহলে কম দেবেন। এবার আইসক্রিম বসানোর জন্য আমি ছোট ছোট প্লাস্টিকের কাপগুলো নিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনি নিজের ইচ্ছে মতো যে কোনো পাত্রেই আইসক্রিমটা বসাতে পারেন। তো এইভাবে দিয়ে আমি ওপর থেকে আরও কিছুটা বাটারস্কচ দেখুন ছড়িয়ে দিচ্ছি। কিছুটা কাপ আইসক্রিম বানাচ্ছি আর কিছুটা একটা মোল্ডে সেট করব। তো যেভাবেই বসান না কেন ভালো করে এয়ারটাইট করে ডিপ ফ্রিজে কিন্তু রেখে দিতে হবে 10-12 ঘন্টার জন্য। তো ফ্রিজ যদি খুব ভালো ঠান্ডা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি 10 ঘন্টা 12 ঘন্টার মধ্যেই হয়ে যাবে, নাহলে হয়তো একটু বেশি সময় লাগতে পারে। আমি একটা কিছুটা মোল্ডে বসিয়েছি। তো কাপের মাপে আপনাদের আবারও বলছি 15 থেকে 16টা আইসক্রিম কিন্তু তৈরি করে নেওয়া যাবে এই যা যা পরিমাণ বললাম সেগুলো দিয়ে। তো প্রায় আমি 12 থেকে 14 ঘন্টা পরে আপনাদের বের করে দেখাচ্ছি যে আইসক্রিম ঠিক কীরকম সেট হবে। তো এখানে আবারও বলছি ফ্রিজের কন্ডিশন অনুযায়ী সময়টা একটু কম বেশি লাগতে পারে। তো আমি কিন্তু বের করে এনেছি এবং দেখুন প্রায় 15 ঘন্টা পরে বের করেছি। তো দেখুন আইসক্রিম কি সুন্দরভাবে বসে গেছে।
বাড়িতে একবার অবশ্যই এইভাবে ট্রাই করবেন। এখানে যে পরিমাণ খরচ পড়লো, খুব বেশি হলে হয়তো 200 টাকা খরচ পড়লো, কিন্তু যে পরিমাণ আইসক্রিমটা তৈরি হলো, তো সেটা বাজার থেকে আপনার কিনে খেতে হয়তো 350-400 টাকা পড়ে তো যায়, এমনকি সেটার কিন্তু কোয়ালিটিও অতটা ফ্রেশ হয় না। এটা অনেক বেশি আপনি একদম নিজের চোখের সামনে তৈরি করছেন, হাইজিন মেনটেন করে প্রত্যেকটা ফ্রেশ জিনিস ব্যবহার করছেন। প্রয়োজনে আপনি কিন্তু চিনিটাকে কমিয়েও দিতে পারবেন, যেটা আপনি বাজারের কেনা আইসক্রিমে কোনোভাবেই আপনার পক্ষে সম্ভব নয় সেটা করা। তো বন্ধুরা, আশা করি রেসিপিটা সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।